হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাট। একই রাতের বেলা বাড়িতে চিকেন একদম অল্প ফ্রিজে পড়ে রয়েছে, তার উপরে বর শখ করলো আজকে চিকেনের তরকারি খাবে। তার জন্য যতটুকু চিকেন পড়ে রয়েছে ততটুকু চিকেন নিয়ে লেগে পড়েছি বরের জন্য রেসিপি বানানোর জন্য। আর আপনারাও যদি আমার এই ট্রিকটা ফলো করেন, বাড়িতে অল্প চিকেন থাকলেও সবার জন্য এই রেসিপিটা বানিয়ে সবার মন জয় করতে পারবেন। তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলিতে একটি করে লাইক করে দেবেন। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আমি পরে কিসের ভিডিও আনবো। অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলো পড়ে ভিডিওগুলি আনবো। তার জন্যই আমি প্রথমে একটি আস্ত বড় পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটি আস্ত বড় টমেটো নিয়েও কুচি করে কেটে নিলাম। তারপর আদা রসুনগুলি কুচি করে কেটে সাইড করে রেখে দিয়েছি। তারপরে আমি চিকেনটা নিয়ে নিলাম। চিকেনটা দেখতেই পাচ্ছেন কতটুকু চিকেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কেটে সাইড করে আমি এক সাইডে রেখে দিয়েছি। চিকেনটা আমি এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, মানে একটা পিসকে নিয়ে আমি দুটো করে নিচ্ছি। আপনারাও ঠিক এই ট্রিকটা ফলো করবেন। যখন বাড়িতে চিকেন অল্প থাকবে এবং সবাই চাইবে চিকেনের তরকারি খেতে, আপনারাও ঠিক এইভাবে চিকেনের তরকারি সবাইকে বানিয়ে দেবেন। অবশ্যই সবার মন জয় হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে ওরই মধ্যে অ্যাড করে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা আমি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গিয়েছে, ওরই মধ্যে অ্যাড করে দেবো এবার আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। আদা রসুনের পেস্টটাও ঠিক একইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে চলবে না, তাহলে নিচে ধরে যাবে আদা রসুনের পেস্টটা। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওরই মধ্যে অ্যাড করে দেব পুরো গোটা চিকেনটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেব এবার টমেটোটাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা দুটোও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর এই রান্নাটিতে বেশি জল লাগে না, অল্প জলেতেই রান্না হয়ে যায়। খুবই সহজ একটি রেসিপি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ঠিক এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পর এবার এরই মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচের মতো লবণ। লবণটি দিয়ে প্রথমে মিনিট 2-এর মতো ভেজে নিতে হবে। তাহলে চিকেন থেকে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই আষ্টে গন্ধটা আর থাকবে না। 1 থেকে 2 মিনিট শুধু লবণের আর তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আমার এটা ভাজা প্রায় হয়ে এসছে। দেখুন আমার ভাজাও হয়ে এসছে। এবার টমেটোগুলোও গলে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দেব লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দেব জিরে ধনে গুঁড়ো, আর 1 চা চামচ দেব মিক্স মশলা, আর অল্প একটুখানি দেব সানরাইসের মিট মশলা। সবগুলো মশলা আমি অ্যাড করে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কোনো রকম পানি অ্যাড করা যাবে না, এটা পুরোটা তেলের উপরে কষিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে তেলের উপরে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তাহলে মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে এবং চিকেনের সঙ্গে ম্যারিনেট হয়ে যাবে। মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দেব। জলটা দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে। অল্প আঁচে এইটা করতে হবে, নাহলে বারবার জল দিতে হবে। একবারই জল দিয়ে কষিয়ে নেব। দেখুন কষাতে কষাতে ঠিক এই পর্যায়ে চলে আসবে। চাইলে আপনারা এর মধ্যে আলুও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজ আলু অ্যাড করলাম না। ঠিক এইভাবে কষানো যখন হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু মিশিয়ে নেব চিকেনের সঙ্গে। দেখুন 4 সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটিকে মিডিয়াম টু লো আঁচে ফুটিয়ে নেব। দেখুন জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম।
15 থেকে 20 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পর দেখুন এরকম একটা চলে আসবে, কোনো জলও থাকবে না বেশি, আর বেশি তেলে তেলেও হয়ে যাবে না। এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব, আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর অবশ্যই একবার নাড়িয়ে নেবেন, না হলে গরম মশলাটা এক জায়গাতেই লেগে থাকবে। দেখুন ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চিকেন কষাটা রেডি হয়ে গেছে। দেখুন কালারটা ঠিক কত সুন্দর এসেছে এবং বাড়ির সকলের খুব পছন্দ হয়েছে।